ছয় দল নিয়ে বিপিএল এর 12তম আসর করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি। নোয়াখালী এক্সপ্রেস নতুন ফ্র্যাঞ্চাইজ, মালিকানায় দেশ ট্রাভেলস। 10 কোটি টাকার গ্রান্টির ব্যাপারে কিছুটা নমনীয় বিসিবি অবশ্য এখনো পুরো নিশ্চয়তা পায়নি নতুন দল আর চট্টগ্রামের কাছ থেকে। করা হয়েছে আজকে মোটামুটি একটা নতুনভাবে আবারও সংবাদ সম্মেলন, যেখানে নতুন করে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ঘোষণা দিলেন নতুন দলের ব্যাপারে। The Bangladesh Cricket Board has awarded franchisee ownership right to the following 6 teams: Chattogram Royals Triangle Services, Dhaka Capitals, Champion Sports Limited, Noakhali Express Desh Travels, Rajshahi Warriors Nabil Group, Rampur Dragger Togi Sports, সিলেট টাইটান্স হচ্ছে জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এর আগে 2 দফা বিসিবি জানিয়েছিল 5 দলের বিপিএল হবে এবার। তাহলে কোন স্বার্থে নতুন দল? এইটার আমরা কনসিডারেশন নিয়েছি বিকজ অফ আমাদের বাংলাদেশ টিমের লোকাল প্লেয়ার্সদের এই 15টার থেকে 16টা প্লেয়ার বেশি খেলবে, এই জন্য এই কনসিডারেশনে। প্লাস এটার সাথে আমাদের একটা সুবিধা আছে, 5টা টিমে যে ফিকচার করতে হয় তখন হয় কি এভরিডে 2টো করে খেলা দেওয়া যায় না, তো সেই জন্যে আমরা এই একটা টিম এক্সট্রা নিয়েছি। দলগুলোর কাছ থেকে অংশগ্রহণ ফি বাবদ 2 কোটি টাকা পাওয়া গেছে বলে জানান কর্মকর্তা। তবে এখন পর্যন্ত 4 দল দিয়েছে 10 কোটি টাকার আর্থিক নিশ্চয়তা। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস বাদে চট্টগ্রাম রয়্যালস 10 কোটির ব্যাপারে এখনও অনিশ্চয়তা রেখেছে বিসিবিকে। 30 নভেম্বর খেলোয়াড়দের নিলামের আগেই এই নিশ্চয়তা চায় বিসিবি, নয়তো দলের মালিকানা নিয়ে নেবে বোর্ড। এইবারকার টুর্নামেন্টটা যাতে একদম ক্লিন রাখার চেষ্টা, যথাসাধ্য চেষ্টা আমরা করছি। এক হচ্ছে পেমেন্টের ব্যাপারে আর ইন্টিগ্রিটির ব্যাপারে। আমরা যদি কোনো সময় টুর্নামেন্টের কোনো সময় যদি প্রবলেম দেখি, উই উইল টেক ওভার দ্য টিম। আপাতত সিদ্ধান্ত অনুযায়ী 19 ডিসেম্বর থেকে 16 জানুয়ারি পর্যন্ত হবে বিপিএল। শুরুটা হবে সিলেট ভেন্যুতে, তবে 17 ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান হবে ঢাকায়।